হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল। ঘড়িতে এখন বাজে প্রায় 11:30। তো আজকে কি রান্না করছি আমি চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে ওলকচু আলুর ডালনা হয়ে গেছে, মাছ ভেজে নিয়েছি, মাছের ঝোল করব। হাঁড়িতে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। ওদিকে দুধও জাল দিয়ে রেখেছি, আর করেছি এখানে কাঁকরোল ভাজা, আর হাঁড়িতে রয়েছে উচ্ছে সিদ্ধ। তো তারপর স্নান করে নিয়েছি। মেয়ে বাড়িতে রয়েছে আজকে, বড় মেয়ে, তাই ও পুজো দিচ্ছে। আর যেহেতু আজকে সকালে প্রচুর কাচাকাচি করেছি, ভীষণ খিদে পেয়ে গেছে, তাই একটা মিষ্টি গজা খেয়ে নিলাম। মুদি দোকানে যে গজা পাওয়া যায় সেই গজা। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর মেয়েকেও একটা দিয়ে দিলাম, ছোট মেয়েকে। তো তারপর চলে আসলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চের থালি দেখো সাজিয়ে নিয়েছি। লাঞ্চে কী আছে সেগুলো তো তোমাদের আগে বলেই দিয়েছি। এরপর দেখো এখন বাজে বিকেল 4টে। ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। দেখো তোমাদের তো আগেই বললাম যে অনেক কাছাকাছি করেছি। সিঁড়ির ঘরে দেখো, রান্নাঘরে সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি, শুকায়নি, অল্প ভিজা রয়েছে। হাজব্যান্ড নিয়ে এসেছিলো একটা তাল, তো সেই তালটার পাল্পটা বের করে নেব তালের বড়া করার জন্য। মুখটা দেখো ছোটো মেয়ে ছাড়িয়ে ফেলেছে। তো এরপর আমি তালের পাল্পটা বের করে নিচ্ছি। এই তালের পাল্প বের করা কিন্তু ভীষণ ঝামেলা। আর তালের দাম 10 টাকা, কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক জিনিস তো প্রচুর লাগে। তো যাই হোক, ঘরে ছিল পুজো দেওয়ার বাতাসা, সেগুলো তো সহজে কোনো কাজে লাগানো যায় না। আর চিনি দিয়ে তালটাকে আমি মেখে রেখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প সুজি। চিনি আমি পরে আরও দিয়েছিলাম, ঘরে অল্পই চিনি ছিল, তাই সেইটুকুনি দিলাম। এরপরে আরও কিছুটা চিনি আমি এর মধ্যে অ্যাড করেছি। তো এবার দিয়ে দিচ্ছি সুজি। হাজব্যান্ড পরে নিয়ে এসেছিল ময়দা আর একটু সুজি আর চিনি, তো সেগুলো পরে আবার আমি আরও অ্যাড করেছি। তো এখন যেটুকুনি ঘরে আছে সেইটুকুনি আমি মেখে রেখে দিচ্ছি। চিনি আর বাতাসাটা এখন মেখে দিলে একটু গলে যাবে, বেশ সুবিধা হবে বড়া করতে। তাই এটা এইটুকুনি মেখেই রেখে দিচ্ছি। এরপর খানিকক্ষণ পর হাজব্যান্ড বড় মেয়েকে পড়তে দিয়ে নিয়ে আসলো এই জিনিসগুলো। কলা নিয়ে এসছে, তালের বড়ায় কিন্তু কলা না দিলে ভালো লাগে না। তো যাই হোক, কলা, এই যে এখানে রয়েছে ময়দা, তো এগুলো ভালো করে চটকে তারপর আমি বড়াগুলো ভেজে নেব। দেখো দেখতে দেখতে বড়া ভাজা হয়ে গেছে। এখানে বড়াগুলো ভেজে নিয়েছি। এখান থেকে ছোটো মেয়ে, শাশুড়িমা আর হাজব্যান্ডকে আমার দেওয়া হয়ে গেছে। বড় মেয়ে পড়া থেকে আসলে আমি আর বড় মেয়ে খেয়ে নেব। আর এদিকে রয়েছে ছোলার ডাল, সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু বড়া ভেজে নেব। লঙ্কা, নুন আর ডালটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো দেখো এরপর আমার ডালের বড়াও হয়ে গেছে, এদিকে তালের বড়াও হয়ে গেছে। বড় মেয়ে পড়া থেকে চলে এসেছে, বড় মেয়ে আর আমার জন্য তালের বড়া কিছুটা নিয়ে নিয়েছি। তো এখন আমি খাচ্ছি তালের বড়াগুলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা কে কে এবছর তালের বড়া বাড়িতে বানিয়ে খেয়েছো তা কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর সকালে যে অনেক জামাকাপড় কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নেব। দেখো প্রচুর জামাকাপড়, সব টাল দিয়ে রেখেছি, এগুলোকে এখন আমার ভাঁজ করতে হবে। তো যাই হোক, আমি জামাকাপড়গুলো ভাঁজ করতে থাকি। তো আজকের ভিডিওটা রাখছি এখানে, আবার দেখা হবে নতুন ভিডিও।